Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গের রাজ্যে বেআইনি অস্ত্রের রমরমা এবার কোথায়? এবার আপনাদেরকে জানিয়ে রাখি, বারাসতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, 3টি আগ্নেয়াস্ত্র ও 57 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 7। কিন্তু এত অস্ত্রের রমরমা কেন? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। দীপঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, ভোটের আগেই পুলিশের নাকা চেকিং চলে, জায়গায় জায়গায় নাকা চেকিং চলছে এবং এটা গত 7 দিন ধরে এই নাকা চেকিং চালানোর পর 2টি গাড়িতে প্রথমে গাঁজা উদ্ধার হয় এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে 3টে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মোট 7 জনকে গ্রেপ্তার করতে পেরেছে এই একই ঘটনাকে কেন্দ্র করে। মূলত এই অস্ত্র কেন তারা নিয়ে ব্যবহার করছে, কোথায় ব্যবহার করবার জন্য এনেছিল, কেন তারা অস্ত্র নিয়েছিল, গাঁজা যদি শুধুমাত্র পাচার করার দরকার হতো সেক্ষেত্রে তো অস্ত্রের প্রয়োজন ছিল না। এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আসলে এই অস্ত্র নির্বাচনের কাজে ব্যবহার হতো কিনা, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন এবং সেই কারণেই কিন্তু পুলিশি ধরপাকড়। বেশ দীপঙ্কর, বোঝা যাচ্ছে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বোমা বারুদ উদ্ধার হচ্ছে। এবার ভোটের আগে বারুদ ও আগ্নেয়াস্ত্রের স্তূপে বাংলা কেন বলা হচ্ছে? কারণ গড়িয়ার 52 পল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3টি আগ্নেয়াস্ত্র, 30 রাউন্ড কার্তুজ, 5 কেজি বারুদ উদ্ধার হয়েছে। ধৃত হিরণময় নস্করের বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার। ধৃত বিজয় হালদারের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। 1 জুন শেষ দফায় যাদবপুর লোকসভা কেন্দ্রের নরেন্দ্রপুরে ভোট, তার আগে অস্ত্র উদ্ধার। এবার খাস কলকাতার একটা খবর দিই, সেখানে আবার যুবক খুন, গ্রেপ্তার অভিযুক্ত। ফুলবাগানে পুরসভার সুইপার কোয়ার্টার খুন যুবক। নীতিশ রবি দাস নামে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। জলের বোতল ছুঁড়ে ফেলা নিয়ে বচসা। নীতিশের উপর ছুরি নিয়ে চড়াও হয় অভিযুক্ত আকাশ হরি। এলোপাথারি কোপানোর অভিযোগ। আহত অবস্থায় নীতিশকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তাকে মৃত ঘোষণা করা হয় সেখানে এবং অভিযুক্ত আকাশ হরিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত 2 যুবকের বাবা কলকাতা পুরসভার সুইপার বিভাগে কাজ করে। ঝামেলা এখানে হয়েছিল স্যার, ওর বোতল তুলে নিয়ে গেছে ওরা, জলের বোতল। এবার ওরা জল খেয়ে নিয়েছে, যারা গাंजा खाए वो लोग पानी उनी पी लिया। वो एबार उठे बोलो मेरा पानी का बोतल दे दो। उतने में वो पानी का बोतल लाने गया, उसको गाला गलीज करने लगा, जो हम पानी का बोतल नहीं देगा, हैन तेन बोला, बिलेट मार देगा, ये कर देगा। तो उसको चमकाते वो चाकू निकाला, डायरेक्ट उसका दिल में ही मार दिया चाकू। पुलिस तो हाँ सर, पुलिस को रात आए सर, पुलिस 2 बजे तक आए। 2 बजे तक आए सर। मेरा भाई आ करके छत पे सो गया था, खाना उना खा करके सो गया था। मेरा भाई पानी बोतल रखा था पीने के लिए, वो लड़का आया, पानी बोतल उठा लिया, खुद पी लिया पानी, सारा पानी फैला दिया। वही मेरा भाई पूछा कि पानी काहे फैला रहा? मेरा पानी बोल ज़्यादा बको नहीं, देखता है छुरी घुसर देगा अभी, वैसे ही बोल करके चाकू मार दिया उसको। খাস কলকাতায় ছুরি দিয়ে আঘাত করে যুবক খুনের ঘটনা, আর স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা ফুলবাগান থানা এলাকার ইউসি ব্যানার্জি রোডের কলকাতা পুরসভার সাফাই কর্মীদের যে কোয়ার্টার, সেই কোয়ার্টার। আর এই যে ছাদের উপর দাঁড়িয়ে রয়েছি, এই ছাদের উপরেই গতকাল গভীর রাতে এই খুনের ঘটনা ঘটে এবং এখনও পর্যন্ত পুলিশ সূত্রে বা এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে প্রতিদিন রাতেই এই যে কলকাতা পুরসভার সাফাই কর্মীদের কোয়ার্টারের ছাদে নেশার আসর বসত। প্রতিদিনের মতন গতকাল রাতেও ঠিক একইভাবে নেশার আসর বসে, অর্থাৎ এখানেই কিন্তু সেই মদের আসর বা নেশার আসর বসেছিল। আর এখান থেকে কিছুটা দূরেই ছাদের অন্য অংশে শুয়েছিলেন নীতিশ রবি দাস, আর তার জলের বোতল কেড়ে নেওয়া এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা এবং তার পরবর্তীতে যুবককে খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য যেমন পুলিশ অপেক্ষা করছে, তার পাশাপাশি অভিযুক্তকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল, তাদের কার কী ভূমিকা ছিল সেই সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।